আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 7 এর চ্যাপ্টার 4.1 থেকে শুরু করব। লাস্ট ক্লাসে আমরা 1.1 শুরু করেছিলাম। একটা পাটিগণিত একটা বীজগণিত আমরা এভাবে সলভ করে করে যাব। তাহলে এক নং কি বলা হয়েছে, এটাকে গুণ করতে। তো গুণের নিয়মটা কি এখানে? ঠিক আছে, একটা সোজা। আমি আগে কোশ্চেনটা তুলি। ওকে ফাইন। এভাবে লিখতে হবে। লিখে এখন কি করব, তুমি ব্র্যাকেট না দিলেও হবে। 3 আর 4 এই সংখ্যাটাকে একসাথে গুণ করো। তারপরে কি করবা, সেম সেম চেহারা যারা ওদেরকে একসাথে নিবে। আর আলাদা যে থাকবে, বাট সে যদি একা থাকবে সমস্যা নেই। 3 4 কত 12। এখন তোমাদের কিন্তু দুই ভাবে করে, ভেঙে ভেঙে করে, আবার সরাসরি। আমি তোমাকে ভেঙে ভেঙেও দেখাই। তাহলে এ গুণ 3টা এ কিউব মানে 3টা এ বুঝায়। একটা জিনিস তুমি শিখে রেখে দেখো, এটা যে চেহারা সেম না, চেহারা যখন সেম হবে এটাকে আমরা বলি বেস। এটার নাম হয় বেস, আর এটার নাম হচ্ছে পাওয়ার। তাহলে ওর উপর পাওয়ার কত 1, কিছু নাই মানে অলওয়েজ বুঝে নিবা পাওয়ার 1। তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়ে যাচ্ছে 4। তোমার পরীক্ষা বুঝতে সরাসরি এখানে A4 লিখে দিলেও কিন্তু হবে। আর এটা বি। তাহলে আমরা অ্যান্সার করতে পারছি 12 A4 বি। এখন তোমরা বলতে পারো এখন তো গুণ চিহ্ন দিলেন না। গুণ চিহ্ন দেওয়া লাগে না, ওদের মাঝখানে কোনো চিহ্ন যদি না থাকে সেটাকে আমরা গুণ হিসেবে কাউন্ট করি। গুণের একটা সুন্দর একটা নিয়ম যে চিহ্ন না দিলে সেটা গুণ আকারেই বোঝা যাবে। এখন করবো আমরা 2 নংটা। সেম প্রসেসে আমি সরাসরি কোশ্চেন না তুলে আমি গুণ আকারে বসাচ্ছি এখন থেকে। সেম ভাবে সংখ্যাটাকে আগে এক পাশে বসিয়ে দাও। এখন দেখো এখানে প্রত্যেকটা আলাদা, কিছুই না, গুণ দিয়ে দিয়ে বসিয়ে দাও। 5 6 30 আর সবাইকে কাছাকাছি একসাথে বসাও, শেষ অঙ্ক। তারপর 3 নাম্বার। এখানে একটু পাওয়ার বাড়াচ্ছে, সমস্যা নেই। সেম নিয়মে আবার সংখ্যা দুটাকে একসাথে নিলাম, আর সেম সেম চেহারাগুলোকে আগে একসাথে ব্র্যাকেটে রাখবো ওদের পাওয়ার সহ। আর কেউ যদি একা থাকে তাকে জাস্ট পাশে বসিয়ে দাও, ব্র্যাকেট দেওয়া লাগবে না। এখন আমি এটাকে শর্টকাটে করবো, এভাবে ভাঙবো না। 3 5 15। আর আমরা কি শিখেছিলাম, এটার উপর পাওয়ার আছে স্কয়ার, আর এটা কিছু নাই মানে 1। আর এই নিচেরটাকে কি নাম বলা হয় শিখেছিলাম একটু আগে, বেস। বেস বেস সেম থাকলে উপরে পাওয়ার গুলো যোগ হয়। তো 2 আর 1 যোগ করলে 3, A3 x 7 y। কিভাবে 7 হলো, a x এর উপরে 2 আছে আর a x এর উপরে 5, 5 আর 2 যোগ করলে 7 হয়ে যাচ্ছে। আমি এখন মুছে ফেলতেছি, আর অনেকগুলো অঙ্ক আমাদের শেষ করতে হবে। তোমাদের পরীক্ষার কার কি অঙ্ক আছে, কোনো অঙ্ক না বুঝলে অবশ্যই আমাকে নক দিবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আচ্ছা, এটা তোলার সময় ব্র্যাকেট দিয়ে তুলতে হবে। কেন? কারণ এই সংখ্যাটার আগে চিহ্ন আছে মাইনাস। তাহলে এখন আমরা যখন বসাবো সেকেন্ড ব্র্যাকেট দিব গুণ -2, এভাবে বসাইতে হবে, কারণ ওর আগে চিহ্ন মাইনাস আছে। সেম ভাবে তারপরটা বসাও। এখন মাইনাস কিন্তু 2 এর সাথে দিয়ে দিছি, বি এর সাথে কিন্তু আর থাকবে না। গুণ চিহ্ন দিয়ে এ স্কোয়ার গুণ দিয়ে বি গুণ বি স্কোয়ার। তোমার যে মনে হচ্ছে বি কে আগে একে পরে লিখবা, কোনো সমস্যা লেখা যাবে, এটা ভেবো না যে আগে পরে লেখা যায় না। এখন যদি খেয়াল করে আমরা একটা জিনিস শিখি, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখন যদি খেয়াল করো, আমরা সবসময় এটা মনে রাখবা, সংখ্যার চিহ্ন, এই চিহ্ন কিন্তু বুঝায় সংখ্যার আগে। এই যে 2 এর আগে যে চিহ্নটা কিন্তু 2 এর নিজের চিহ্ন, এটার আগে কিছু চিহ্ন নাই মানে আমরা অলওয়েজ বুঝে নিব ওর আগে চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে প্লাসে মাইনাস আমরা কি শিখলাম, মাইনাস। এখানে মাইনাস দাও, 8 দুগুণা 16। আবার বলতেছি, যার যার চিহ্ন, যে যে সংখ্যার আগে চিহ্ন সেটা তার চিহ্ন। এখন তুমি বলতে যে এইটার চিহ্ন মাইনাস, নো, তার পিছনের চিহ্নটাকে ধরা যাবে, ধরতে হবে কোনটা, আগে চিহ্নটাকে। 2 এর আগে কি আছে মাইনাস, সেটা হচ্ছে 2 এর চিহ্ন। আর এটার আগে চিহ্ন নাই মানে অলওয়েজ বুঝে নিবা কোনো সংখ্যার সামনে কোনো সংখ্যার আগে চিহ্ন নাই মানে প্লাস, এটা বুঝে নিবা ফিক্সড। আর এই আলাদা আছে a স্কয়ার ইনটু এটা কত হবে বি কিউব, রাইট? তাহলে বি কিউব। কি হবে বি কিউব হলো, এই বির উপরে কিছু নাই মানে 1, তাহলে 2 আর 1
যোগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের 3 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এখন আমরা করব, আমরা সেম নিয়মের অঙ্কগুলো আজকে শেষ করে ফেলবো। 8 পর্যন্ত আমাদের সেম নিয়ম, আর 5 নাম্বারটা এখন করতেছি, 8 পর্যন্ত করব। আর সামনের চিহ্নে যদি মাইনাস সংখ্যা যদি মাইনাস থাকে তাহলে সেটাকে ব্র্যাকেটে না বসালে হবে, কারণ এটা সামনের দিকে। তাহলে সেম এটার আগে যেহেতু মাইনাস, ওকে আমরা ব্র্যাকেট দেখে বসাইতে হবে 10। তো এখানে এ কয়টা আছে? এ কিন্তু একটা, তাহলে একে এ রাখো, ইন্টু বি দুইটা, তাহলে বি ইন্টু বি কিউব ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স, আর ওয়াই জেড একা একা আছে, ওদেরকে একা একা বসিয়ে দাও। তাহলে আবার প্লাসে মাইনাসে -20, এ আলাদা, বি 4, এক্স 3, ওয়াই জেড। আশা করি বুঝতে পেরেছেন, না বুঝতে অবশ্যই জানাবে। 6 নাম্বার, -3p স্কোয়ার কিউ কিউব গুণ, যেহেতু সেকেন্ডের ক্ষেত্রে মাইনাস আছে ব্র্যাকেট দিয়ে বসাতে হবে পরেরটায়, কারণ ওর আগে গুণ চিহ্ন আছে, তো গুণ চিহ্ন আর মাইনাস ব্র্যাকেট না দিলে মিক্স হয়ে যাবে। -3 গুণ -6, মাইনাস থাকলেই অলওয়েজ তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বসাবে, এটা অলওয়েজ মনে রাখবা। এখন বলতে পারো যে শুধু কি মাইনাসের সংখ্যা রাখ, ওদের সাথেও থাকে? হ্যাঁ, ওদের সাথেও থাকে, কিন্তু যেহেতু আমি মাইনাস সহ সংখ্যাটাকে আলাদা করে ফেলতেছি, তখন ওদের সাথে কোনো চিহ্ন থাকে না, ঝামেলাও থাকে না, নাহলে কিন্তু আবার ঝামেলা, ওদের সাথেও চিহ্ন কি করব না করবো, এত না ভেজাল করে আমরা চিহ্নটাকে অলওয়েজ সংখ্যার সাথে সোয়াপ করে দিব। মাইনাসে মাইনাসে আমরা কি শিখছি? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস, তাহলে প্লাসটা দেওয়া লাগে না সামনে। পি 5 আর 2 যোগ করলে 7, আর কিউ 4 আর 2 যোগ করলে 6। 7 নাম্বারটা কি বলা হয়েছে? এটাও সেম, দুইটাতেই মাইনাস। এখানে আমি বসাই দিচ্ছি, যেহেতু 6 আর 7 এর এক্সপ্লেনেশন সেম। আর এগুলো সবগুলা দুটো দুটো করা আছে, তাহলে বসাই দিন। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 12 করলে 144, এম কিউব এ 4 এক্স 4। আমি বারবার বলতেছি, না পারলে অবশ্যই আমাকে নক দিবে, জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেব। আজকে ক্লাসের লাস্ট অঙ্ক 8 নাম্বার। যেহেতু মাইনাস আছে আমি ব্র্যাকেট দিয়ে বসাবো। আবার 7 ইন্টু -3 এ কিউব ইন্টু এ স্কোয়ার, দুটো থেকে এক্সট্রা চেক করি একবার। হ্যাঁ, এক্স স্কোয়ার ইন্টু এক্স 5, ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই 3 নিচে বসাই, ইন্টু বি স্কোয়ার, পাশাপাশি মাইনাস 3 সাথে 21, এ 5 এক্স 10 ওয়াই 5 বি স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের ফার্স্ট একটা নিয়ম শেষ, তারপর সেকেন্ড নিয়ম আমরা নেক্সট ক্লাসে করবো। দেখা হবে ইনশাল্লাহ।